যে এই সিনেমাটা এই সময়কে ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা এবং পরবর্তীতে এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত। এটা আমাদের পুরো টিমের জন্যই আসলে একটা গর্বের বিষয়। এই সুযোগটা কিন্তু আমাদের চোখটাকে বড় করে দিচ্ছে নতুন নির্মাতাদের জন্য। আমাদের জার্নিটা তো আসলে শুরু হয় নভেম্বরে কায়রো থেকে আর কি। সো কায়রোতে আমরা ফেস্টিভ্যাল পার্টিসিপেট করি, তারপরে ইফিতে পার্টিসিপেট করি, তারপরে ডিসেম্বরের 20 তারিখে প্রিয়মালতি রিলিজ হয়। আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। এখন পর্যন্ত 5th উইক রানিং, সবগুলো সিনেপ্লেক্সে এখনও দেখা যাচ্ছে। আর ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা বাংলাদেশ প্যানোরামা সেকশনে পার্টিসিপেট করছে। এটা আমাদের জন্য আসলে খুবই একটা গর্বের বিষয়, দেশের কোনো ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা। এবং আমরা এটার জন্য আসলে উন্মুখ, কারণ ফেস্টিভ্যালে এক ধরনের অডিয়েন্স থাকে। এই অডিয়েন্স আসলে সিনেমাটা দেখার পরে তারা কি মন্তব্য করে বা তাদের ফিলিংটা কি, এটা আমরা জানার জন্য আসলে আগ্রহী। সো আমরা আসলে খুবই এক্সাইটেড আজকের স্ক্রিনিং নিয়ে। আসলে তো সিনেমার সবচেয়ে বড় অডিয়েন্স আমাদের এই সাধারণ দর্শক। সো আমাদেরকে আসলে যেটা সবচেয়ে বেশি এনকারেজ করেছে এই পুরো প্রসেসে, সেটা হচ্ছে যে শিক্ষিত মিডল ক্লাস এবং প্রোগ্রেসিভ মিডল ক্লাস, এই যে একটা বিশাল দর্শক শ্রেণী যারা অনেক দিন আসলে হল বিমুখ, এর মধ্যে অধিকাংশ অনেক মহিলারাও আছে, কর্মজীবী মহিলারাও আছেন। তারা ছবিটা দেখার পরে বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে বা নিউজে আমরা যে প্রতিক্রিয়া আসলে পেয়েছি, এটা আমাদের পুরো টিমের জন্যই আসলে একটা গর্বের বিষয়। প্রিয়মালতি বাংলাদেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিনেমা অনেকগুলো কারণ হচ্ছে যে এখানে যে স্ট্রাগলের গল্পটা দেখানো হয়েছে, অথবা যেই ক্যারেক্টারের উপরে জার্নি করে যে ক্যারেক্টারটা মেহজাবিন প্লে করেছে এখানে দুর্দান্ত করেছে, সেটা আমরা দর্শক প্রতিক্রিয়াতেই বুঝতে পেরেছি। মানে ডিরেক্টরের যে ভিশনটা ছিল, সেই ভিশনের সাথে প্রডিউসারদের ভিশন কিন্তু আসলে অ্যালাইনমেন্টে ছিল, জন্যই আমরা এই সিনেমাটাকে বিশ্বাস করেছি। ফেস্টিভ্যাল দর্শকের কাছে যে আবেদনটা, বাংলাদেশকে তারা রিয়েল সিনারিওতে যেভাবে দেখার একটা নতুন ভিজুয়াল পেয়েছে, সেইখান থেকে আজকের এই বাংলাদেশে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এটার যদি বলি যে এই প্রদর্শনী দেশের মাটিতে মাঝখানে কিন্তু একটা বড় সময় আসলে গেছে সিনেমা হল রিলিজে। এবং প্রত্যেকটা জায়গায় দর্শক শ্রেণী যদি আমরা মানে আলাদা করে ভাগ করি, যে ফেস্টিভ্যালের দর্শক এবং সাধারণ দর্শক, সব দর্শকের কাছ থেকে আমরা কিন্তু একটা প্রতিক্রিয়া পেয়েছি যে তারা একটা অনেস্ট সিনেমা দেখার সুযোগ পেল, অথবা একটা ট্রু সিনেমা, অথবা সাধারণ মানুষের সাথে যে কানেক্টিং একটা জীবনের গল্প, সেটা কিন্তু তারা দেখার সুযোগ পেয়েছে। কাজেই আমি মনে করি যে এই সিনেমাটা এই সময়কে ধরে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা, এবং পরবর্তীতে এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত, যেন শুধু ফেস্টিভ্যাল না, শুধু সাধারণ দর্শক না, সব ধরনের দর্শক, যারা চিন্তাশীল দর্শক, আজকে অনেক দর্শক দেখবেন, অনেক ক্রিটিক দেখবেন, তাদের প্রতিক্রিয়াও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কাজেই সিনেমা দেখার সুযোগ কিন্তু তৈরি হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এখন এই মুহূর্তে আজকে আমরা একটা সিনেমার প্রদর্শনীতে আসছি, সেটা অবশ্যই আমাদের এই টিমের জন্য গর্বের বিষয়, কারণ আমরা এই জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফিল্মের সাথে কানেকশনটা তৈরি হয়েছে। এখানে যে ফরেন ডেলিগেটস যা আসছেন, তাদের সাথে যে একটা কানেকশনের সুযোগটা হচ্ছে, এই সুযোগটা কিন্তু আমাদের চোখটাকে বড় করে দিচ্ছে নতুন নির্মাতাদের জন্য। এবং তারা এই ওয়ার্ল্ড মার্কেটে কি হচ্ছে, অথবা ফেস্টিভ্যাল সার্কিটে কি হচ্ছে, এই যে একটা বাতাসের কি বলবো, যে বাতাসটা পাচ্ছে, এটা তাদের পরবর্তীতে ইন্সপায়ার করবে যে সারা পৃথিবীতে তাদের এই বিচরণের কাজে। আমি মনে করি এই ফেস্টিভ্যালটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সিনেমা মেকারদের জন্য।